বছর মাস ঘন্টা পেরিয়ে অপেক্ষার প্রহর দাঁড়িয়েছে মিনিটের কাঁটায়। আর মাত্র কিছুক্ষণ এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের টি-20 বিশ্বকাপ মিশন। যদিও অন্যবারের তুলনায় এবার বাংলাদেশ দল নিয়ে আগ্রহের মাত্রাটা কিছুটা কম, তবে ভালোবাসা বলে কথা। তাই তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে একগাদা ফ্যান রয়েছেন। কথা বলবো তাদের সঙ্গে বাংলাদেশ দল এবং সাম্প্রতিক সময় ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে। ধন্যবাদ, স্বাগত আপনাদের। কি প্রত্যাশা করছেন আসলে এবারের বিশ্বকাপ নিয়ে? কি আদৌ মানুষের মধ্যে আগ্রহটা একটু কম কিনা? আসলে বিশ্বকাপ আসলে আমাদের উন্মাদনাটা একটু বেড়ে যায় সব সময়, কিন্তু এবার বাংলাদেশ দলের যে পারফরমেন্স আপনি দেখেন, এই একমাত্র পারফরমেন্সের জন্য আমাদের উন্মাদনাটাও কম, আমাদের আশা ভরসাও একেবারেই বলতে পারেন কারোই আশা ভরসা প্রত্যাশা টোটালি নেই। কারণ হচ্ছে বাংলাদেশ দলের পারফরমেন্সটা টোটালি অনেক বেশি খারাপ। লাস্ট আপনি দেখেন আমরা ইউএসএর সাথেই সিরিজ হেরে গেলাম, যে ইউএসএ কী টিম, আমরা গত 23-24 বছর ধরে ওয়ার্ল্ড কাপ খেলতেছি, আমরা 23-24 বছর ক্রিকেট খেলতেছি, সেই একটা দল ইউএসএর সাথে হেরে গেছে। সো মানুষের এই জন্য আশা ভরসা একেবারেই নেই বললেই চলে আর কি। বলছিলেন নেই বলে চলে, আপনার কাছে জানতে চাইবো, নিশ্চয়ই যারা ট্রু ফ্যান তারা সবসময় দলের সঙ্গে থাকে। হ্যাঁ, অবশ্যই আমরা সবসময় দলের সঙ্গে আছি। আমি ব্যক্তিগতভাবে হচ্ছে তানজিদ হাসান তামিমের থেকে একটু এক্সপেকটেশন বেশি, যেহেতু লাস্ট মানে টি-20তে 4টা ইনিংস খেলেছে, 4টার ভিতরে হচ্ছে 3টাতেই 50 ছিল। মোটামুটি ওর থেকে ভালো পারফরমেন্স আশা করছি। তানজিদ হাসান তামিমের কথা বললেন, লিটন দাস, সৌম্য সরকার, এদের পারফরমেন্স নিয়ে কী বলবেন? সৌম্য সরকার, লিটন দাস ওনারা হচ্ছে হুট করে মানে হঠাৎ করে ভালো খেলে আর কি, কন্টিনিউ পারফরমেন্স করতে পারে না। তো আমার তেমন আশা নাই ওনাদের থেকে, কারণ রিসেন্টলি দেখতেছি আমরা বেশিরভাগ ম্যাচে খারাপ খেলতেছে। ইউএসএ সিরিজেও কোনো একটা ইনিংসেও ভালো পারফরমেন্স নেই তাদের দুইজনের, তো সেক্ষেত্রে আশা করা যায় না টি-20। বাংলাদেশ দলকে ভালো খেলতে হলে সাকিব আল হাসানের জ্বলে ওঠাটা কতটুকু গুরুত্বপূর্ণ? দেখেন, লাস্ট 2 থেকে 3 বছর ধরে আমরা যদি ফলো করি, সাকিবের ব্যাটিংটা মোটেই একেবারে ভালো যাচ্ছে না। সাকিবের যে আই ইস্যুটা আছে, যার কারণে চোখে কিন্তু ভালো মতো ঠিকমতো দেখতে পারে না। আর আমি মনে করি পার্সোনালি সাকিব ফিট না, ফিজিক্যালি হচ্ছে চোখের কারণে ফিট না, বাট সাকিব ডেফিনেটলি একজন ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার। সো চাইলে উনি কামব্যাক করতেই পারে, ওনার পক্ষে সম্ভব, ওনার পক্ষে সম্ভব। দেখেন আপনি রিসেন্টলি যদি দেখেন, অলরাউন্ডারে কিন্তু র্যাঙ্কিং 1 আবার সে ব্যাক করছে। তো তার কাছে কামব্যাক করাটা এটা মানে খুবই ইজি ব্যাপার। সো চাইলে কিন্তু সে কামব্যাক করতেই পারে, যেহেতু তার পাস্টে আমরা অনেক হিস্ট্রি দেখছি, অনেক কিছু করতে। 2007 সাল থেকে এমন কোনো ওয়ার্ল্ড কাপ নাই যে কিন্তু খেলে নাই। সে টি-20 প্রত্যেকটা আসরে রোহিত শর্মার সাথে জয়েন্টলি সে কিন্তু প্রত্যেকটা আসরে মানে অনেক এক্সপিরিয়েন্স আছে। অবশ্যই এক্সপিরিয়েন্স আছে। সো এক্সপিরিয়েন্সটাকে আমি আশা করি সে এই ওয়ার্ল্ড কাপে কিছু একটা ভালো কিছু করে দেখাবে ইনশাআল্লাহ দলের জন্য। বাংলাদেশ দলকে নিয়ে কি এবার অন্যান্য বারের তুলনায়, আপনি নিশ্চয়ই বাংলাদেশের সব খেলাই দেখেন বা বিশ্বকাপগুলো ফলো করেন, আগ্রহ কিংবা জার্সির কথা বলেন একটু কম কিনা? খানিকটা কম দেখা যাচ্ছে, বাট যারা হচ্ছে ট্রু আছে বাংলাদেশি ফ্যান, তারা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, সেটা অবশ্যই। কারণ মানুষ চায় যে বাংলাদেশ দিন শেষে একটা হলো ম্যাচ জিতে আসুক বা 2টা হলো ম্যাচ জিতে আসুক বা ভালো খেলুক। ম্যাচ জিতাটা বড় কথা না, আমাদের মেন কথা হচ্ছে আমরা ভালো খেলে আসি, অ্যাটলিস্ট ফাইট করে দিয়ে আসি সবার সাথে। যেমন আমরা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখি, আমরা এমন মানে টিমের সাথে হেরে গেছি, যেটা নেদারল্যান্ডসের সঙ্গে আমরা হেরেছি, নেদারল্যান্ডের সাথে আমরা হেরে গেছি, এটাও মানে লজ্জাজনক ব্যাপার। যেমন আমরা লাস্টে বা এই ওয়ার্ল্ড কাপের আগে ইউএসের সাথে সিরিজ হারছি, সেটা লজ্জাজনক ব্যাপার। সো এক্সপেক্ট করতেছি ভালো কিছু হবে, বাট বলা যাচ্ছে না। আর গ্রুপ অফ ডেথ কিন্তু এটা, যেখানে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার মতো টিম আছে, সো এখানে নেদারল্যান্ডের মতো টিম আছে। আমার মনে হয় এটা গ্রুপ অফ ডেথ। বাংলাদেশের আসলে যদি ভালো না খেলে আসলে কোয়ালিফাই করা সুপার 8-এ খুবই টাফ হয়ে যাবে। প্রথম ম্যাচটা আসলে শ্রীলঙ্কার সঙ্গে, এবং যে ম্যাচটা যদি আমরা জিততে পারি, বলা যায় যে সুপার 8-এর পথটা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। কতটুকু গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচ? শ্রীলঙ্কার সাথে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, আর শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলাটা খুব ভালো হয়। আমাদের জ্বলে উঠতে হবে শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, এই 3জন যদি ভালো খেলে তো অবশ্যই বাংলাদেশ ম্যাচটা জয় হবে। আর আমাদের উপরে তো রিয়াদ ভাই আছে, সাকিব ভাই আছে, তাদের কথা আর কি বলবো। এই 3জন প্রথম ভালো খেলতে হবে, ওপেনিং যদি ভালো খেললেই দল জিতবে। তাসকিন আমরা জানি যে সে ব্যাক করছে, এটা দলের জন্য কতটুকু আসলে ইন্সপায়ারিং? তাসকিন তো বাংলাদেশ সেরা পেসার, তাসকিন ব্যাক করলে আমাদের জন্য অনেক ভালো হবে, অনেক ইম্পর্টেন্ট একটা বলার। তাসকিন ব্যাক করলে আমাদের জন্য অনেক ভালো হবে। তাসকিনের পাশাপাশি শরীফুলকে মিস করবেন কিনা? শরীফুলকে একটু মিস করবো, যেহেতু শরীফুল অনেক ফর্মে আছে, শরীফুলকে একটু মিস করবো। আর ইবাদতকে খুব মিস করতেছি টি-20-তে। কি প্রত্যাশা করছেন আসলে বাংলাদেশ দলের কাছে একেবারে মানে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে? ভাই দেখেন, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কখনো জিততে পারবে না জানি, তবে কিছু কিছু টিমের সঙ্গে বাংলাদেশ জিতুক, এটাই আমাদের প্রত্যাশা।
আপনার কাছে একটু জানতে চাইবো শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে রাইভেলিটি সবসময় থাকে, মাঠে আসলে কতটুকু প্রভাব পড়তে পারে সেই রাইভেলিটিটা? দেখুন, রাইভেলিটিটা অবশ্যই প্রভাব পড়বে আমি মনে করছি, যেহেতু এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ভেন্যুতে খেলা হচ্ছে, দুই দলেরই দর্শক থাকবে, মাঠে উত্তেজনা থাকবে, চাপ থাকবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিকেটারদের মেন্টালিটি প্রেশারটা কীরকম নেবে সেটা একটি বড়, আমরা বলি এটা আমাদের এল ক্লাসিকো, ক্রিকেটের এল ক্লাসিকো হয়ে গেছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ, এল ক্লাসিকো হয়ে গেছে। এই ম্যাচটা যতটা না মাঠে খেলা হবে তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক লড়াই হবে, মাঠের বাইরে লড়াই হবে, স্টেডিয়াম থেকে প্রচুর লড়াই আসবে, সব কিছু মাথায় রেখে বাংলাদেশ খেলতে হবে। কিন্তু আমাকে দেখতে হবে, যেহেতু বাংলাদেশের মেন্টালিটিটা আমরা কথা বলছি, কিন্তু আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে শ্রীলঙ্কাও কিন্তু সাউথ আফ্রিকার সাথে বাজেভাবে হেরেছে, তারাও কিন্তু মেন্টালি বিধ্বস্ত। সব কিছু মিলে দুটি দলই সমান পরিস্থিতিতে আছে। ছোট সংস্করণের খেলা, আগামীকালকে ম্যাচে যেই দল ক্লিক করবে সেই দলই উইন করবে, দুই দলেরই জয়ের সম্ভাব্য পাল্লা রয়েছে। তো আমি ব্যক্তিগত মনে করি শ্রীলঙ্কা যেহেতু একটি ম্যাচ হেরেছে, গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খুব বাজেভাবে হেরেছে আমরা বলতে পারি, এবং গ্রুপ পর্বের বিশ্বকাপের প্রথম ম্যাচটাই তারা হেরেছে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে, সব কিছু পিছন থেকে ফেলে দিয়ে নতুনভাবে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে। আমরা দেখেছি সৌম্য সরকার বলেছে তিনি ফাইনাল খেলতে চান, বিশ্বকাপটা জিততে চান। আমাদের দেশে অন্যান্য প্লেয়াররাও বলছেন আমরা আমাদের সেরাটা দিব, আমরা কিন্তু এখনো সেটা দেয়নি, আমরা কিন্তু সেটা দেওয়ার প্রত্যাশা করছি। সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু সেটা দিতে গিয়ে তারা কিন্তু হারিয়ে ফেলেছে নিজেদেরকে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা মনে করছি অবশ্যই কালকের ম্যাচটা যেহেতু মাঠের বাইরে উত্তাপ হবে, এবং মাঠের মধ্যেও বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবে আমরা আশা করছি, এবং টপ অর্ডার অবশ্যই জ্বলে উঠতে হবে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, সাম্প্রতিক সময় কিছুটা ব্যাড প্যাচের মধ্যে থাকলেও এই দলটা তো আপনার, এই দলটা তো আমাদের, এই দলটাকে সমর্থন করুন, কারণ এই দলটাই আপনাকে হাসায়, আনন্দাশ্রুতে ভাসায়। দর্শকরা যেমনটা বলছিলেন, সমর্থকরা যেমনটা বলছিলেন, প্রথম ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং যে নেতিবাচক আলোচনা সমালোচনা হচ্ছে, প্রথম ম্যাচে যদি লঙ্কানদের বাংলাদেশ হারিয়ে দিতে পারে তবে নিঃসন্দেহে গোটা দল উজ্জীবিত হবে এবং এই সমর্থকরা উজ্জীবিত হবে। এই সমর্থকদের জন্য বাকিটা করার দায়িত্ব কিন্তু সাকিব শান্তদেরই। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।